মটরশুঁটির কচুরি। আজ বানানো হয়েছে মটরশুঁটির কচুরি। তো এখন তো বাজারে মটরশুঁটি সাধারণত পাওয়া যায় না, কখনো কখনো পাওয়া গেলেও সেটা খুবই দাম থাকে। তো আমি নিয়ে নিয়েছি ফ্রোজেন মটরশুঁটি, যেটা আমি জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপরে কিন্তু আমি অল্প জল দিয়ে সিদ্ধ করব, একটু নুন দিয়ে দেবো। তোমাদের যদি কাছে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায় তাহলে ফ্রেশ মটরশুঁটিও ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু ফ্রোজেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি জলটা দিয়েছিলাম পরিমাণ মতোই, বেশি দিইনি, যাতে করে ফেলতে না হয়। দেখো একটুখানি জল লেগেও যায়নি আর প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। বাটিতে নেব একটুখানি আটা আর ময়দা, হাফ হাফ করে নেবো, পুরো ময়দাও নেবো না, পুরো আটা নিলে ভালো হবে না। তো হাফ আটা আর হাফ ময়দা নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি একটু জোয়ান, একটু ঘি ময়ামের জন্য, নুন আর অল্প চিনি। এই 4টে জিনিস ভালো করে আমি মিশিয়ে আটাটাকে কিন্তু খুব নরমও নয় খুব শক্তও না, সেইভাবে মেখে রেডি করে রেখেছি। আটাটাকে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো আমার আটাটা মাখা ছিল। আটাটাকে রেখে দিয়ে এবার সেই মটরশুঁটিগুলোর দিকে, সেদ্ধ মটরশুঁটিটা মিক্সির জারে নিয়ে একটুখানি আদা আর হাফ কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করে নেবো। একটু সময় নিয়ে করতে হবে, জল দিতে হবে না, একটু কম বেশি করে করে আমাদেরকে এটা ভালো করে পেস্ট করে নিতে হবে। আর তারপরে যদি একটা দুটো থাকে চামচে করে একটু স্ম্যাশ করে নিলে কিন্তু হয়ে যাবে। একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার সঙ্গে 2 চামচের মতো সাদা তেল নিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর সঙ্গে আমরা মিক্সিতে যে পেস্ট করে রাখা মটরশুঁটিটাকে আমরা মিশিয়ে নেব। নিয়ে পরে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। আর তার সঙ্গে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আর একটুখানি মিষ্টি আমি অ্যাড করেছি। দিয়ে পরে সবগুলোকে একসঙ্গে সময় নিয়ে একটুখানি, বেশি শক্ত করা চলবে না। পুরটা আমাদের প্রায় হয়ে এসছে। এই সময় আমাদেরকে মিশিয়ে দিতে হবে একটুখানি ভাজা জিরে গুঁড়ো, যাতে মটরশুঁটির গন্ধটা না আসে, আর একটুখানি গরম মশলার গুঁড়ো, স্মল চামচের 1 চামচ। আর দিয়েছি আমি একটুখানি নুন, পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দেবে, একটুখানি চিনি। ব্যাস, এগুলো দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে পুরটা। আটাটা দেখো এবার অনেকক্ষণ রেখে দেওয়ার জন্য কী হয়েছে, আটাটা কিন্তু বেশ ভালো নরম হয়ে গেছে। আর আরেকবার ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি ছোটো ছোটো লেচি করে রেখে নেব। এবারে লেচির মধ্যে একটু বেশি করে করে পুর ভরে আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে চেপে দিয়ে বেলে নিয়ে ভেজে নিলেই আমাদের রেডি মটরশুঁটির কচুরি। বেলার ভিডিওটা আমি নিতে পারিনি তাড়াহুড়োর জন্য। এ দেখো কোনো রকম ফেটে যাওয়ার ভয় থাকবে না, যেহেতু আটা আর ময়দা একসঙ্গে মিক্স করেছি আমরা, সেহেতু পুরোটা ময়দা হলেও ময়দাটা একটু চিমড় হয়। আটা ময়দা মিক্স করে কিন্তু বেলতেও অসুবিধা নেই, আর ভাজার সময় ফেটে যাওয়ারও কোনো রকম চান্স থাকবে না। এরকম আস্তে করে একটা একটা করে গ্যাসের সিমটাকে যখন দেবে তখন একটু হাই ফ্লেমে রাখবে, তারপরে কিন্তু একটু সিম করে নেবে। তাহলে একটু ভালো করে সময় নিয়ে ভাজলে সুন্দর দুপিঠটা আস্তে আস্তে করে লাল লাল করে ভাজাও হবে, আর ভেতর পর্যন্ত কাঁচাও থাকবে না, আর খেতেও খুব সুন্দর হবে। এই মটরশুঁটির কচুরি খেয়েছে আমার ছেলে, খুব ভালোবাসে এটা। ওর জন্য সকালের টিফিনে যদি তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয়। একটু সস দিয়ে দিলে কিন্তু ও খুব খুশি। তোমরা যদি পারো একবার চেষ্টা করে বানিয়ে দেখতে পারো। অনেকেই হয়তো জানো, অনেকেই বানাও, বা যারা নতুন বানানোর জন্য চেষ্টা করছো তারা কিন্তু একবার ট্রাই করতে পারো রেসিপিটা একটু টাইম লাগে জোগাড়গুলো সব কিছু করতে, কিন্তু বানিয়ে খেতে কিন্তু খুব সুন্দর। বাইরের কি তেলে ভাজে, আর বাইরে তো এরকম মটরশুঁটির কচুরি খুব কমই পাওয়া যায়, কচুরি পাওয়া যায়। কিন্তু মটরশুঁটির কচুরি তোমরা যদি ঘরে এইরকমভাবে বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে।